হ্যাঁ, তো আমাকে গতবারে গতকাল ডাকা হয়েছিল সাংগঠনিক বৈঠক, মানে নির্বাচনী প্রস্তুতি। মাননীয় অমিত শাহ ছিলেন, তিনি আমাকে বলে গেছেন লাগুন, পুরোপুরি লাগতে হবে। তো মাননীয় রাজ্য সভাপতিরও ইচ্ছা ছিল। তো আজকে এলাম ওনার সঙ্গে কথা বলতে। অনেক কমিটি ফমিটি তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, কোন জেলায় কি আছে। আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন, আর সেভাবেই হবে। নির্দিষ্ট কোনো দায়িত্ব আপনাকে দেওয়া? না, সে দায়িত্ব এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো হবে। এখন তো স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজটা এগিয়ে যাবে। তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি সমিটি হবে। আমি জানি না আমাকে কি দায়িত্ব দেওয়া হবে। আমি বলেছি আমি পুরো সময় আছি আপনাদের সঙ্গে। রাজ্য বিজেপি সভাপতি বলছেন দিলীপ ঘোষ চিরকালই ছিলেন, আছেন, থাকবেন। মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে। মাঠ জুড়ে খেলার জন্য প্রস্তুত দিলীপ ঘোষ, এবং আপনি রণকৌশল তৈরি করছিলেন। রূপরেখা আপনারা তৈরি করছিলেন। আপনারা জানেন আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। না, না,